আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি, খুলনা থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম ব্লাউজের একটা ভিডিও। এটা কাটিংটা শেয়ার করছি না, আসলে কাটিং ভিডিওটা আমি সেভাবে রেডি করতে পারি না। তো স্টিচিংয়ের একটু একটু ক্লিপ প্লাস আমার যে এক্সট্রা কাজগুলি থাকে সেই কাজগুলোর ছোট ছোট ক্লিপগুলো আমি আপনাদের সাথে এই লিলি সেভেনে এবং সাজনী বুড়িতে শেয়ার করে থাকি। তো আপনারা এখান থেকেই বেশ অনুপ্রেরণা আমাকে দিয়ে থাকেন, যার জন্য আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি ছোট ছোট কাজগুলো করার এবং আপনাদের সাথে শেয়ার করার। আর আজকে একটু দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে। গত 3 দিন কোনো শট নিতে পারিনি, কারণ কাজটা এরকম ছিল যে আমি শট নেব না, কাজ শেষ করব, এরকম একটা অবস্থা ছিল। তো এখানে যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে হাই নেক বা হল্টার নেক, কিংবা বলে থাকে যে কি বলে, মানে উপর দিয়ে উঠানো একটা কলার, সেই কলারের একটা ব্লাউজ। অনেকে আবার এটাকে সাগরিকা গলাও বলে থাকে। অ্যাজ ইউজুয়াল যে যেভাবে পরিচিত, কিন্তু আমি ইউটিউবে দেখলাম যে এটাকে হল্টার নেক বলেই মানে তারা হেডলাইনটা দিয়েছে, আর আমিও সেটাই দেখলাম, তাই আমিও এটাই বলতেছি। অন্যান্য নামগুলো আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগতেছে। যাই হোক, এই কলারটা আমি এটা দ্বিতীয়বার করলাম। প্রথমবার যেটা করছিলাম সেটা একটু প্র্যাকটিক্যাল ছিল, প্রথমবার করা। তারপরে হচ্ছে এটা দ্বিতীয়বার করলাম, ইনশাল্লাহ আরেকটা করব। 3টা করলে মোটামুটি একদম ক্লিয়ার এটা হাতে উঠে যাবে। জিনিসটা যতটা কঠিন লাগে অতটা কঠিন ছিল না। আপনারা যদি শিখতে চান ইউটিউবে গিয়ে লিখবেন যে হল্টার নেক কলার ব্লাউজ বা হল্টারনেক ডিজাইন, কামিজে দিলেও খুব সুন্দর লাগে। এটা বাচ্চাদের ফ্রকে কিছু থাকে না যে বক্স প্লেটের কুচি দিয়ে একটু ডিজাইন করে ফ্রক বানায়, ওই টাইপের ফ্রকগুলোতে এরকম হল্টারনেক দিলে খুব সুন্দর লাগে। এখানে আমার কাজ পুরোটা শেষ হয়নি, একটু কাটছাট করে নিচ্ছিলাম। আর কাটছাট করার কারণ হচ্ছে এটা যে ব্লাউজের টেকিনগুলো দেওয়ার পর মানে আপস অ্যান্ড ডাউনসে সব কিছু সমান থাকে না, একটু এদিক ওদিক হয়ে যায়। তো সেটাকে ছেটে নিয়ে তারপরে কিন্তু কাজটা করতে হয়। যারা সেলাই কাজ করেন তারা কিন্তু মোটামুটি এটা জানেন যে এটা কেমন হয় কি হয়। আর এর মাঝে একটু বলে নেই যে আমার যে নতুন সেলাই মেশিনটা বা মেশিনটা, এটা কিন্তু খুবই ভালো সার্ভিস আমাকে দিচ্ছে, কারণ কারেন্ট খুব ভালো সার্ভিস আমাকে দিচ্ছে না। আমার এত মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল যে মানে আমার অভ্যাস তো ইলেকট্রিকটা দিয়ে কাজ করা, এটা দিয়ে কাজ করা তো আমার অভ্যাস না, আস্তে আস্তে কাজ করতে হবে। কিন্তু মোটে কারেন্ট থাকতেছে না এমন, মানে কারেন্ট ছাড়া আমি কাজ করব কীভাবে? ইলেকট্রিক জিনিস, রাইস কুকার, হিটার, কোনোটাই কারেন্ট ছাড়া ইউজ করতে পারতেছি না। কাজের একটা স্পিড যেটা থাকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কাজ থেকে দূরে সরে যাচ্ছি। আমার অবস্থা এমন হয় মাঝে মাঝে যে আমার যখন অন্যান্য কাজ বেড়ে যায়, মানে সংসারের বা বাহিরের অন্যান্য কাজ বেড়ে যায়, যখন আমি আমার এই সাজনী বুড়ির কাছ থেকে দূরে সরে যাই, আমার কেন যেন মেজাজটা খারাপ থাকে। অল্পতেই আমি রাগান্বিত হই বা মুড সুইং করে, এরকম একটা মানুষ আমি। কিন্তু তখন আমার একদমই ভালো লাগে না। যাই হোক, অ্যাডজাস্ট করে, তবে ভালো হয়েছে। এই মেশিনটা আমার কারেন্ট না থাকলেও চলতেছে, বেশ ভালো সার্ভিস আমাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ। সেদিন ওদের সার্ভিস সেন্টার থেকেও আমাকে ফোন করেছিল, জানতে চেয়েছিল যে আপনি যে মেশিনটা নিয়েছেন সেটা কেমন। তো সিঙ্গার সবসময় ভালো, মেশিনের জন্য সিঙ্গার বেস্ট। এখন বলি কিছু কথা। আমাকে ইউটিউবে এবং আমার ফেসবুক পেজে বেশ কিছু আপু বলতেছেন আপু কাটিং ভিডিও শেয়ার করতে, কাটিং দেখালে ভালো হয়, কাটিংটা শেয়ার করতে। আমি কিছু কিছু ক্লিপ রেডি করেছি, যে শর্ট যেটা না হলেই না, যেমন রেগুলার ইউজের যে ড্রেসগুলো থাকে, যেমন জামা, কামিজ, পায়জামা, ফ্রক, এইসবের কিছু কিছু কাটিং আপনাদের সাথে মাপ সহ শেয়ার করব। মানে ছোট মাপ না, বড়দের জন্য যে মাপটা সেটা শেয়ার করব। কিন্তু পুরোপুরি একদম পুরোপুরিটা শেয়ার করা কিন্তু আমার পক্ষে সম্ভব না, আমি আসলে ওইটাতে এক্সপার্ট না। তবে যতটুকু সম্ভব আমি যে কাজগুলো রেগুলার করি সেই কাজ থেকে যতটুকু সম্ভব আমি ক্লিপ নিয়ে এবং আমি যেভাবে শিখেছি সেভাবে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তার জন্য কিন্তু চ্যানেলটাতে সবসময় আপনাদের একটু সাপোর্ট দরকার, আর আপনাদের সাপোর্ট আছে বলেই কিন্তু আমি রেগুলার আসতে পারছি এখানে, অন্যথায় কিন্তু আসার কোনো সুযোগ ছিল না। এখন কথা বলতে বলতে অনেকটা কাজ আমার ব্লাউজের শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে হচ্ছে বোতাম এবং ঘাট দুটা আলাদাভাবে লাগিয়ে নিতে হবে। এই দুটা আলাদাভাবে লাগানোর ফলেই কিন্তু কাজটা মানে শেষ হবে। ব্লাউজে আমি হুকটা পছন্দ করি না, আমি যেটা করি, আর এটা হচ্ছে আমার নিজের জন্য করা ব্লাউজ, এটা কিন্তু কোনো অর্ডারের ছিল না। এটা যেহেতু নিজের জন্য করা, তো আমি যেটা পছন্দ করি সেটাই। আর আরেকটা জিনিস, অল্টারনেট ব্লাউজে কিন্তু হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের ব্লাউজে যে কাপড়টা লাগে তার চেয়ে কিন্তু 4 গিরা কাপড় বেশি লাগে। এটা আপনাদের মানে আমি ইউটিউবে যখন সার্চ করি তখন ভিডিওতে পাইনি, অন্য যে জায়গা থেকে পরে আমি দেখলাম, আর অনেকগুলো ভিডিও দেখলাম, দেখার পরেও সেখানে পাইনি। পরে এক আপার কাছে আমি জেনেছিলাম যে ওখানে 4 গিরা কাপড় বেশি লাগে, তারপর আমাকে আবার কাপড় নিতে হয়েছে। তো আসলে হয় না যে সবসময় তো ব্রেন কাজ করতে থাকে না, যে কখন কোথায় কিভাবে কি হবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আর আমি আমার ভিডিওতে এটা বলে দিচ্ছি, আপনারা যদি এই কলারের কোনো ড্রেস কখনো বানান তখন কাপড়ের পরিমাপটা একটু বেশি করে নিতে হবে।
সাধারণত কলারে একটু ডিজাইন হলে বা ড্রেসের ডিজাইন হলেই মানে কাপড়ের পরিমাণ বেশি লাগে। এখন দেখাই চমৎকার আরও একটা ব্লাউজ। এই ব্লাউজটা একটু টাইট হয়ে যাচ্ছিলো, আর এটা যেহেতু আমি একটু মোটা হয়ে যাচ্ছি, এটাকে একটু বড় করার প্রয়োজন ছিল, তার জন্য এটাতে কাজ করা, হাতা টাতা খুলে একদম মেসাকার একটা অবস্থা, এটাকে রিপেয়ার করতে হবে, আর তার জন্য এটাকে খুলে নিয়ে আমি বসেছি। আর এটা হচ্ছে একটা হ্যান্ড পেইন্টের ব্লাউজ, আমার ভীষণ পছন্দের হ্যান্ড পেইন্টের আর হাতের কাজের প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে। হ্যান্ড পেইন্টের মাঝেও কিন্তু বেশ কোয়ালিটি আছে, হাতের কাছে যেমন আছে। হ্যান্ড পেইন্টের আমি এটা একটা পেজ থেকে নিয়েছিলাম, আপুর তার ছেলেকে দিয়ে আর্টটা করিয়ে থাকেন। আমি যেহেতু হ্যান্ড পেইন্টের কাজটা পারি না, প্লাস আমার এটাতে এক্সপিরিয়েন্স নাই, কিচ্ছু নাই, তো আমি এটা তার কাছ থেকে নেই। তাদের মানে তারা শুধু হ্যান্ড পেইন্টের কাজই করে, সাথে ব্লকের কাজও করে। তো খুবই চমৎকার ছিল তাদের কাজটা, আমি নিয়ে খুবই মানে সন্তুষ্ট। আর আপনাদেরকে লাস্টে দেখাবো যে এটা আসলে কেমন ছিল। সাদা কালারের ভয়েল কাপড়ের উপর কাজটা করা ছিল, প্রায় 2-2.5 বছর হয়েছে, আমি এখনও পরারই সুযোগ পাইনি। কি একটা অবস্থা! কাজ করলে সাধারণত বলে না যে যার রাজমিস্ত্রি যে রাজের কাজ করে তার বাড়িতে কখনো পাকা বাড়ি থাকে না, যে কাঠমিস্ত্রি যে কাঠের কাজ করে তার বাড়িতে কোনো ভালো আসবাবপত্র থাকে না। আমার ক্ষেত্রেও ঠিক সেরকম, যে এত এত গয়না বানানোর পরও, জুয়েলারি বানানোর পরও আমার কখনোই কোনো জুয়েলারি আমার অ্যাট্রাকশনে আসে না যে আমি জুয়েলারি পরবো বা আমার মেয়েকে সেভাবে পরাবো। আবার এত এত কাপড় চোপড় কাটার পরেও আমার কখনো মনে হয় না যে আমি এটা পরে এটাকে মানে আউটলুকটা কেমন হয় দেখবো। আসলে সময় হয় না, ব্যস্ততা এমনভাবে চেপে বসে যে কখন কিভাবে সময় চলে যায়, দিন চলে যায়, সেটাকে মানে টেরই পাওয়া যায় না। এর মাঝেও যখন আমরা কাজ করি এবং কাজ নিয়ে থাকি এবং কাজ করতে ভালো লাগে, তার জন্যই কিন্তু বেঁচে থাকি। আমার কাছে এটাই মনে হয় যে আমি কাজ এখনও করতে পারছি বলে আমি সুস্থভাবে মানসিকভাবে শান্তিতে আছি এবং ভালো আছি। যে সময়টা আমি অন্যদিকে দিব, ঠিক সেই সময়টা যদি আমি আমার কাজের মাঝে দিই, তাহলে কিন্তু মানে মনের যে একটা প্রশান্তি সেটা পাওয়া যায়। এটা আসলে সবাই পায় কিনা, সবাই উপলব্ধি করতে পারে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি, সর্বোচ্চভাবে চেষ্টা করি এই কাজগুলো সঠিকভাবে করতে, যাতে আমি অ্যাটলিস্ট আমার দিক থেকে ক্লিয়ার থাকি। এখন এই যে হাতাটা যে খুলেছিলাম সেটাকে জয়েন দিচ্ছি। হাতা জয়েন দেওয়া কিন্তু একটু সেন্সিটিভ, এটাকে একটু খেয়াল করে দিতে হয়। প্রত্যেকটা কাজ একটু যত্ন নিয়ে, একটু সময় নিয়ে, তারপর হচ্ছে আপনি একটু খেয়াল করে যদি করেন, কাজটার আউটলুক, ফিনিশিং সবটাই ভালো হয়। মাঝে মাঝে আমার কাজ করতে যে আশেপাশে যে কি হচ্ছে কি বললো সেটার কোনোটাই আমার সেন্সে থাকে না, আমার খেয়াল সেদিকে থাকে না। অ্যাকচুয়ালি হয় কি যে আমি আমার কাজটাকে যেহেতু অনেক বেশি পছন্দ করি, তো আমার প্রায়োরিটি লিস্টে আমার কাজটাই সবার আগে থাকে। এখন চারপাশে অন্যজন কি বলল, উনি কি ভাবলো, বা ওনাকে দিয়ে আমার কোনো কাজে আগাবে কি না, এইসব ভাবার বা এইসব নিয়ে কথা বলার কোনো সময়, সুযোগ, ইচ্ছা কোনোটাই থাকে না। মূলত ইচ্ছাটাই থাকে না। কারণ আপনি কখন একটা জিনিস নিয়ে কথা বলবেন? যখন আপনার একটা জিনিস নিয়ে কথা বলতে ইচ্ছা করবে, বা যখন একটা জিনিস কিনতে আপনার ইচ্ছা করবে, তখন কিন্তু আপনার সেটা কিনবেন। ইচ্ছা না করলে কোনোটাই হবে না। তো যখন একটা জিনিস থেকে ইচ্ছা জিনিসটা সরে যায়, যে ওখানে কথা বলতে আমার ইচ্ছা করতেছে না, ওইখানে আমার যেতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে না, তো সেখান থেকেই সরে আসা। আর এজন্য আমার কাছে মনে হয় যে কাজ করতে যেহেতু ইচ্ছা করে, ভালো লাগে, তো কাজ করাটাই মুখ্য থাকুক। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, সেটা আমার কাছে মুখ্য বিষয় না। কারণ দিন শেষে আমি একা, আমাকে একা থাকতে হবে। একটা সময় পর সব কিছু থাকবে, সব কিছু সব কিছুর মতোই চলে যাবে, কিন্তু আমার পাশে, আমার সারাউন্ডিংয়ে আমি ছাড়া কিন্তু কোনোটাই থাকবে না। এই হচ্ছে সেই হ্যান্ড পেইন্ট ব্লাউজের ফাইনাল লুক। এটার নিচে দিয়ে একটু কুচি করেছিলাম। নিজে মানে ডিজাইন জানলে যেটা হয়, মন চায় যে এটা করি সেটা করি, একটু হ্যান্ড পেইন্টের কাপড় নষ্ট হতে দিব না, লংয়ের চেয়ে বেশি নিয়েছিলাম যেন কাপড়টুকু নষ্ট না হয়, সেই কাপড়টুকু দিয়ে আমি নিচের অংশে কুচি করে দিয়েছি। একটু আপস অ্যান্ড ডাউনস মানে বোঝা না গেলেও জিনিসটা কিন্তু আমার নষ্ট হয়নি, কারণ হ্যান্ড পেইন্টের একটা অংশ আমি নষ্ট করতে চাইনি। আর এটা হচ্ছে সামনের পার্ট, বেশ অনেক দিন যাবত পরেছিল বলে এখনও একটু ভাঁজ ভাঁজ দেখা যাচ্ছে। এটাকে ওয়াশ আয়রন করার পর কিন্তু খুব সুন্দর একটা প্লেন ফিনিশিং আসবে। আর সেই ফিনিশিংটা করার পর আবার আমি রেখে দিব, কবে সেটা পরা হবে আমি নিজেও জানি না। বলে না শখের তোলা 80 টাকা, এটা হচ্ছে সেই শখের জিনিস, শখের তোলা 80 টাকা। মানে কাজের ফিনিশিংটা দেখেন, হ্যান্ড পেইন্টের কাজের মাশাআল্লাহ খুবই চমৎকার ফিনিশিং। আপনারা যদি এই ধরনের কাজ নিতে চান, তাহলে চারুলতা 13 একটা পেজ আছে, আমি মেনশন করে দিব, ওই পেজ থেকে নিতে পারেন। খুবই ভালো কাজ করে তারা। আর মানে মাশাআল্লাহ, কিংবা ড্রেস বা ফ্রক, যে কোনো কিছুতে হ্যান্ড পেইন্টের বেডশিট, পর্দা সব কিছুই তারা সার্ভিস দিয়ে থাকে। আপনারা পেজটা ভিজিট করলেই বুঝতে পারবেন যে কতটা যত্ন নিয়ে তারা কাজ করে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আর পেজে তো মেনশনই করে দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই চলে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাজনী বুড়ি এবং লিলি 7 এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।